সম্প্রসারণ অধিদপ্তর আরো অন্যান্য কৃষিবিদ ভাইয়েরা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই ইফতারের আয়োজন এবং দোয়ার আয়োজন এটা কৃষিবিদদের একটা মিলন মেলা। আমরা সব কৃষিবিদ ভাইয়েরা মিলে আমরা একসাথে ইফতার করবো। এই জন্য সবাইকে আমরা চেষ্টা করছি একত্রিত করার জন্য। আপনারা যারা আমাদের দাওয়াতে আসছেন, আপনাদের অ্যাবের কুমিল্লা অ্যাবের দাওয়াতে আসছেন, আপনাদের সবাইকে কুমিল্লা অ্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কৃষিবিদ ভাইরা আমরা গত 16 বছর 17 বছর প্রায় স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফেসিবাদের কারণে আমরা জাতীয়তাবাদী মানা যারা কৃষিবিদ ছিলাম, আমরা যারা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় ছাত্র করেছি, আমরা কুমিল্লা সারা বাংলাদেশে একত্রিত হতে পারিনি। আমাদেরকে একত্রিত দেয় নাই। গত জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পলায়নের মাধ্যমে আজকে আমরা খোলা মনে মুক্ত মনে আমরা আজকে বিভিন্ন অনুষ্ঠানগুলি করতে পারতেছি। তারই ধারাবাহিকতায় কুমিল্লা চট্টগ্রামে আয়োজিত আজকের এই ইফতার দোয়া মাহফিল, এই উপস্থিত সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষিবিদ সিরাজুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক। আরো উপস্থিত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হালিম আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সদস্য সচিব কুমিল্লা মহানগর কৃষক দল মোহাম্মদ ইকরাম হোসেন তাজ। মোহাম্মদ ইকরাম হোসেন তাজ ভাইকে বিনীত অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উপস্থিত আছেন আক্তার ভাই, পলাশ ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক মাধ্যমিক শিক্ষা অফিসারদের সভাপতি আমার প্রম বন্ধু লিয়াকত আলী, উপস্থিত আছেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জনাব শওকত আগলি বকুল, উপস্থিত আছেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাজউল হক আখি, কৃষক দলের জেলার জয়েন্ট কনভেনার রফিকুল ইসলাম, প্রফেসর রফিকুল ইসলাম সহ কুমিল্লা বিভিন্ন কৃষি সেক্টরে কর্মরত এবং কৃষিবিদরা, আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট আন্দোলনের কথা রফিক ভাই বলে গেছে। এই আন্দোলনে আমরাই সরাসরি মাঠে ছিলাম, জেলে ছিলাম, আবার বের হয়ে আন্দোলন করেছি। আমরা বিড়িতে কোনোদিনও আমরা শহরের ছেলে বা রাজনীতি করে এই শহরে আমরা আসি নাই। ফোনে পরিচয় থাকা সত্ত্বেও কৃষিবিদদের সাথে আমার বন্ধু লিয়াকত অনেকবার বলেছে তুই বিড়িতে যায়। এর আগে দিদি উনি ছিল যে ওনার সাথে দেখা কর, আসি নাই। আওয়ামী লীগ ক্ষমতায়, ইচ্ছেও ছিল না। এখন বিড়িতে বা কৃষি নিয়ে বা এবেতে যারা চাকরি করে, আগেও কান্দিরপাড় তাদের অফিস ছিল, লিয়াকতের নেতৃত্বে এই অফিসগুলি কুমিল্লা শহরে আওয়ামী লীগের আমলেও আমরা দেখাশোনা করেছি। আমরা ওইখানে থেকেছি, আড্ডা দিয়েছি কান্দিরপাড়ে। এবার যারা জড়িত, বিশেষ করে কুমিল্লা শহরে যারা এই কৃষি সেক্টরে বা এই কৃষিবিদরা চাকরি করে,
তাদেরকে আমরা যে কোনো কুমিল্লা মহানগর কৃষক দলের পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আপনাদের যে কোনো সমস্যা আপনারা বলবেন, আমরা আপনাদের পাশে আছি। এখন আর কোনো স্বৈরাচার নাই। আপনারা দেশের মানুষের জন্য, কৃষির জন্য মনোযোগ দিয়ে কাজ করবেন এবং যেটা স্বচ্ছতার সাথে আপনারা এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, আপনারা সবাই জানেন যেহেতু কৃষির সাথে আপনারা জড়িত, এই দেশে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল কৃষি বিপ্লব ঘটিয়েছে। উনি কৃষি বিপ্লব ঘটিয়ে ধান উৎপাদন করে উনি বিদেশে সব ধান রপ্তানি করেছে, চাল রপ্তানি করেছে। এই জন্য এই সেক্টরের মাধ্যমে বিএনপিকে এবং জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আপনারা মানুষের কাছে তুলে ধরতে পারবেন, যেহেতু এই কৃষির জন্য এই বিএনপি অনেক কাজ করেছে। এবং আমার নেতা তারেক রহমানের একটা মেসেজ, কৃষির জন্য আমি যেহেতু কৃষক দল করি, কৃষক দলের মহানগরের দায়িত্ব, মহানগরে কিন্তু কৃষির কোথাও জায়গা নাই, কিছু জায়গা আছে 9 ওয়ার্ডে, তারপরেও কৃষক দল করি, চেষ্টা করতেছি কৃষক দলের এই কমিটিগুলি ঠিক করার জন্য, কৃষকদের জন্য কাজ করার জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা যে কোনো সহযোগিতা আমরা আপনাদের পাশে থাকবো। এবং বন্ধু লিয়াকত কে আপনারা বললেও চলবে যে যে কোনো আপনাদের সুবিধা অসুবিধা সে আমাদেরকে গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তাফায়েজ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ তাজ ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ আয়ুব মাহমুদ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুমিল্লা অঞ্চল। আমাদের মধ্যে আর উপস্থিত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ জুনায়েদ হোসেন, উপজেলা কৃষি অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা। আমাদের মধ্যে আর উপস্থিত হয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী খান, আহ্বায়ক, মৎস্যজীবী দল, কুমিল্লা উত্তর জেলা। আমাদের মধ্যে আর উপস্থিত হয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান, যুবদল নেতা, তিতাস। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন রেজাউল হক আখি ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা মহানগর বিএনপি। আসসালামু আলাইকুম। ইন্টারের আগে আসলে বক্তব্য সে তেমন ভালো লাগে না, তারপরও যেহেতু নাম বলেছে, আজকের সভার সভাপতি উপস্থিত আছেন আমাদের উত্তর জেলার সম্মানিত সভাপতি জনাব আক্তার ভাই, উপস্থিত আছেন আমাদের বন্ধু একসময় টুকুর নেতা, আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাকে এক নামে সবাই সারা বাংলাদেশ চিনত, যিনি বিপি জিএস তৈরি করতো, চঞ্চল ভাই থেকে আরম্ভ করে সবাইকে, আমাদের লিয়াকত ভাই। উপস্থিত আছেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি শওকত আলী বকুল, উপস্থিত আছেন আমার মহানগর কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইকরাম হোসেন তাজ, এবং আমার সবচেয়ে প্রিয় এবং যাকে আমি খুব শ্রদ্ধা করি আমার রফিক ভাই, উপস্থিত বিভিন্ন অফিসার বৃন্দগণ। আসলে আমরা খালেদা জিয়ার দোয়ার জন্যই আজকের আয়োজন। খালেদা জিয়ার দোয়ার আমরা সবসময় করি, তারপরও রোজার মাসের দোয়ার ভিতরে একটা বরকত থাকে। ওই আঙ্গিকে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠান, আমাদের সংস্থা এবং আমাদের দলীয়ভাবে এটাকে খুব গুরুত্বপূর্ণ দিচ্ছে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জেলা কৃষক দলের সেক্রেটারি হাজি মামুন ও যুগ্ম আহ্বায়ক ফারুক ভাই, আরো বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন। আমি বেশি বলবো না, আমি শুধু বলবো বিএনপির একটা বৈশিষ্ট্য ছিল, সেগুলো কৃষি। কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য জিয়াউর রহমান নিজে খাল কেটেছিলেন। আসলে সেই কৃষিকে আমরা প্রাধান্য দেওয়ার লক্ষ্যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন গবেষণামূলক প্রতিষ্ঠানে, আপনারা আরো উন্মুক্তভাবে কাজ করবেন এবং বিভিন্ন বুদ্ধি পরামর্শ আমাদেরকে দিবেন, আমরা যাতে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে যথাযথ জায়গায় পৌঁছে আমাদের এই
ফসল উৎপাদনকে আরো দ্বিগুণ হারে বাড়িয়ে যেভাবে আমরা এবার দেখতে পাচ্ছি তরমুজ, পেঁয়াজ এগুলি কিন্তু একদম সর্বোচ্চ নিম্ন দামে বিক্রি হচ্ছে, এগুলি আনারস এগুলি কিন্তু আপনাদেরই কষ্টের ফসল। তাই আপনারা এভাবে আরো নতুন নতুন ফসলের দিকে উদ্যোগী হবেন এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন হাজী মাহমুদ, সদস্য সচিব, কৃষক দল, কুমিল্লা দক্ষিণ জেলা। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আয়োজিত আজকের এই ইফতারের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ পলাশ সাহেব, মঞ্চবিষ্ট আছেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সাহেব, মঞ্চবিষ্ট আছেন কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালী আহ্বায়ক জনাব সাবেক আলী বকুল সাহেব, মঞ্চবিষ্ট আছেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন মোহাম্মদ ফারুক, মঞ্চবিষ্ট আছেন কুমিল্লা মহানগর কৃষক দলের সদস্য সচিব ইকরাম হোসেন দাস সহ আমার প্রান্তীয় সংগঠনের বাংলাদেশ কৃষি গণপ্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট থেকে আগত সকল নেতৃবৃন্দ থেকে জানাচ্ছি কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং রমজান মোবারক। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানেন যে সারা বাংলাদেশে 3 মাস ব্যাপী প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। দেশনায়ক তারেক জিয়া কেন কি কারণে এই কৃষক সমাবেশে আয়োজন করেছেন তার আলোকে আমরা কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল 112টি ইউনিয়ন হচ্ছে 111টি এবং উপজেলা ভিত্তিক প্রস্তুতি আমরা টোটাল 112টি কৃষক সমাবেশ আমরা আয়োজন করেছি। সেই কৃষি সমাবেশ করতে গিয়ে আমরা বিভিন্ন কৃষকের যে সমস্যাগুলো আমরা মডিফাই করতে পেরেছি। বিভিন্ন জায়গায় আমাদের কৃষকরা লাঞ্ছিত, বঞ্চিত, প্রকৃতপক্ষে কৃষি যে তার মাথার দাম পায় ফেলে ফসল উৎপাদন করবে সেখানে তারা ভালো বীজ পাচ্ছে না, সেখানে তারা ভালো সার পাচ্ছে না, এমনকি কৃষি কর্মকর্তারা যারা আছেন তারা সঠিকভাবে কৃষকের সাথে যোগাযোগ করতে পারছেন না। বিভিন্ন আগামী দিনে বিভিন্ন সার্টিফিকেটের মাধ্যমে তারা তাদের সাথে যোগাযোগ করেন, প্রকৃত কৃষকের কাছে তাদের সেই কৃষি তার যে ন্যায্য পাওনাগুলো কৃষকের সেগুলোর থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই আমি আজকে এই সভা থেকে আহ্বান করবো এই কৃষকের যে যারা আছেন নেতৃবৃন্দরা যারা আছেন তারা যেন মাঠ পর্যায়ে আমার কৃষকরা যাতে কিছু থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া মরণ, তারেক রহমান, তারেক জিয়া, দেশে আজ মিটিয়ে বাংলাদেশে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শওকত আলী বকুল, সাবেক প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, কুমিল্লা মহানগর বিএনপি। আজকের পবিত্র মাহে রমজানের ইফতার পূর্ব এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহের
আমাদের অত্যন্ত কাছের প্রিয় সহযোদ্ধা জনাব রফিকুল ইসলাম রফিক ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। আসলে আজকে আমাদের সাথে আমার দীর্ঘদিনের একই সাথে লড়াই সংগ্রাম আন্দোলনের যুগপৎকারী সহযোদ্ধা কুমিল্লা উত্তরের আহ্বায়ক জনাব আখতারুজ্জামান মঞ্চে উপবিষ্ট আছেন, কৃষিবিদ এই কুমিল্লার কৃতি সন্তান, ময়মনসিংহ ইউনিভার্সিটিতে বিএনপির দুর্গ করার সবচেয়ে নিরলস পরিশ্রম, চঞ্চলের সাথে যার সবচেয়ে কাছে থেকে আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে ছাত্রদলকে সেইখানে প্রতিষ্ঠিত করেছিল এবং আজকের অফিসার্স অ্যাসোসিয়েশনের সারা বাংলাদেশের অত্যন্ত সুনাম অর্জনকারী সংগ্রামী সভাপতি জনাব লিয়াকত আলী বন্ধু আমার মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের দক্ষিণ জেলার সংগ্রামী সফল সদস্য সচিব কৃষক দলের আবার স্নেহভাজন হাজি মামুন মঞ্চে উপবিষ্ট আছেন। আমার বন্ধু সাবেক যুগ্ম আহ্বায়ক কুমিল্লা মহানগর বিএনপির রাজল কাকি মঞ্চে উপবিষ্ট আছেন। কুমিল্লা কৃষক দলের সংগ্রামী সফল সদস্য সচিব ইকরাম হোসেন দাস মঞ্চে উপবিষ্ট আছেন। বিভিন্ন ইউনিট থেকে আগত এবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন কৃষিবিদ সম্মানী ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে ইফতারপূর্বক আলোচনায় দোয়ার মাহফিলে বক্তব্য রাখার মতো ওরকম কোনো সময় সুযোগ আমাদের আসলে সামনে নেই। শুধু আমি এটুকু বলবো, দেশ আজকে অনেক বড় ক্লান্তি লগ্নে, অনেক ষড়যন্ত্র মুখোমুখি অবস্থায় আছে। তাই ভাইয়েরা আমার, আপনারা যে যে অবস্থানে আছেন প্রত্যেকের অবস্থান থেকে সোচ্চার থেকে আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের যে ৩১ দফা আমাদের সারা বাংলাদেশের সমাজ সংসারকে সবখানে সব জায়গায় সবাই দূর প্রান্তে পৌঁছিয়ে ৩১ দফাকে প্রত্যেকের হৃদয়ে আমল করার সেই অবস্থান করে নেবেন। আর একটি কথা মনে রাখবেন, এই স্বৈরাচার হাসিনা যদিও আমাদের কাছ থেকে দূরে গেছে, সে এখনো দূরে নাই। তার ষড়যন্ত্র চক্রান্ত সেই ভারত আমাদের সাথে অনেক ষড়যন্ত্রের সাথে লিপ্ত এবং আমাদের সামরিক আমাদের সেনাবাহিনীরা এই দেশের আমাদের সোনালী আমাদের অত্যন্ত সারা বাংলাদেশের জাতির গর্ব, সেই সেনাবাহিনীকে আমাদেরকে মুখোমুখি করার চেষ্টা করছে। তাই আমাদেরকে সোচ্চার থেকে আগামী দিন যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে যেমনি সবাই সব জায়গা থেকে অবস্থান রাখার প্রয়োজন, সেইভাবে অবস্থা রেখে আমাদের দেশকে এক ধাপ আগিয়ে নেওয়ার জন্য আজকের এই ইফতার পার্টি থেকে আমাদের অঙ্গীকার হওয়া উচিত। তাই আমি আমার বক্তব্য দিকে করব না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কুমিল্লা মহানগর বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমাদের আগামী রাষ্ট্রনায়ক 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুজিব ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষিবিদ মিজানুর রহমান, ওসি তদন্ত কোতোয়ালী থানা। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুমিল্লা। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন ডক্টর মায়া আলম, ভেটেরিনারি সার্জন লাকসাম। ফ্যাসিস্টের আতঙ্ক, স্বৈরাচারী খুনি হাসিনার রোশনালে বারংবার নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক, গণমানুষের নিবেদিত প্রাণ কৃষিবিদ মেহেদী হাসান আমাদের মধ্যে অলরেডি উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল এবং এবের কেন্দ্রীয় নেতা এবং সভাপতি বাঞ্ছারামপুর জেলার বিএনপির কৃষিবিদ মোহাম্মদ মেহেদী হাসান পলাশ। মেহেদী হাসান পলাশকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশরফ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি মানা জিয়া পরিবারের আস্থাভাজন জাতীয় নেতৃবৃন্দ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাইয়েরা, বক্তব্য বেশি নয়। বাংলাদেশ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দ, কুমিল্লা চক্র এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পাকিস্তান উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দল গঠন করেছিলেন 1978 সালে, 78 সালে দল গঠন করার পর উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন এগ্রিকালচারের উপর। কারণ বাংলাদেশ একটি জনবহুল দেশ, এদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করার জন্য কৃষিবিদদের যে ভূমিকা এবং কৃষকদের যে ভূমিকা, এই ভূমিকার উপর অত্যন্ত বেশি জোর দিয়েছিলেন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথমবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল 1991 সালে, উনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এদেশের কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য কৃষকদের ব্যাংক লোন উনি মাফ করে দিয়েছিলেন। 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2001 থেকে 2006 পর্যন্ত সারা বাংলাদেশে চষে বেরিয়েছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে। কারণ উনি চিন্তা করেছিলেন কৃষি প্রধান দেশ বাংলাদেশ, আজকে বাংলাদেশকে যদি কৃষি প্রধান দেশ হিসেবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়, বেকারত্ব মজুরের জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিএনপি সবসময় কৃষকের কথা, জনগণের কথা চিন্তা করে, বিশেষ করে বিএনপির আমলে বিনামূল্যে সার কৃষকদেরকে দেওয়া হয়েছিল, বীজ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত 15-16টি বছর ব্রিটিশ হাসিনা সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, বীজ, সার এবং কৃষকের সরঞ্জামাদি সব চলে গেছে একটি বাহিনীর হাতে, একটি লুটেরা বাহিনীর হাতে। সেখানে ছাত্রলীগ, যুবলীগ তারা নিয়ন্ত্রণ করত। কৃষকরা ন্যায্য মূল্যে বীজ পেতেন না, সার পেতেন না, এবং বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করার অপচেষ্টা ছিল। বাংলাদেশ আজকে আমি এখানে এসে দেখলাম যে পেঁয়াজের বীজ এই মৌসুমে উৎপাদন করা হচ্ছে, কারণ সারা বছর যাতে পেঁয়াজ উৎপাদন করা যায় তার চেষ্টা করে যাচ্ছেন আমাদের কৃষিবিদরা। আমরা চাই বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হোক, শুধু ধান বীজ নয়, পেঁয়াজ বীজ নয়। আরেকটি লক্ষণীয় দেখলাম যে আমি যখন বসে কথা বলতেছিলাম, নিচে জিরা এখানে উৎপাদন হচ্ছে কুমিল্লাতে। আজকে মশলার জন্য আমাদের বিদেশের কাছে দ্বারস্থ হতে হয়। আমরা চাই এবং আমাদের সরকার ভবিষ্যতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, বিএনপি সরকার অবশ্যই কৃষি সেক্টরকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ আমাদের এই কৃষিবিদ্যা শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্ব কৃষিবিদ্যা সুনামের সহিত কাজ করছে। আজকে সৌদি আরবের মরুভূমিতে ধান ফলায়, সবজি ফলায় এই বাংলাদেশের কৃষিবিদ্যা। আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা কৃষিবিদ রয়েছেন বা আমাদের শুভাকাঙ্ক্ষী আরো যারা রয়েছেন জাতীয়তাবাদী পরিবারের সমমানা, আপনারা আমরা সকলে যদি চেষ্টা করি বাংলাদেশকে অবশ্যই খাদ্য সম্পূর্ণ এবং বিদেশ নির্ভরতা কমিয়ে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠন করার জন্য ভূমিকা এই কৃষিবিদরা নেবেন এবং আমরা নিতে পারবো। পরিশেষে আমি বেশি বক্তব্য রাখবো না, যেহেতু এখন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, দোয়া হবে। আপনাদের কাছে একটি আরজ থাকবে, আমার আহ্বান থাকবে, ব্রিটিশ হাসিনা সরকারের আমলে যেসব দুর্নীতিবাদ কর্মকর্তারা বিভিন্ন জায়গায় বসেছিল, তারা যেন চাকরি মেরে এই দেশের কোনো ক্ষতি করতে না পারে, আমাদের কৃষি সেক্টরে কোনো ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। বিশেষ করে এই কুমিল্লায় যিনি মেয়র ছিলেন, আমার জানা মতে উনি কৃষি সেক্টরকে ডুবানোর জন্য, এই কৃষিকে ডুবানোর জন্য অনেক অপকর্ম করেছিলেন। এখানে আপনারা স্বীকার করেন আর না করেন, আমি ঢাকা থেকে আসার আগে এই ব্যাপারে আমি একজন বাড়ির কর্মকর্তার নাম বলবো না, সিনিয়র কর্মকর্তা যিনি আওয়ামী লীগের
খুব কাছের একজন ছিলেন, তার সাথে আমার ফোনে কথা হচ্ছিল, উনি এখন কানাডা আছেন। উনি বলতেছিল কি এখানকার অবস্থা কি। আমি বিশ্বাস করি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, আপনারা যদি চেষ্টা করেন এই কুমিল্লাকে আপনারা আমূল বদলে দিতে পারবেন কৃষি সেক্টরের মাধ্যমে। আমার ভাই তাজ ভাই বলে গেছেন মহানগরে কৃষক দলে কেউ কাজ দেয়, মহানগরে কৃষক দলে আরো বেশি কাজ আছে। কারণ মহানগরের প্রত্যেকটা ছাদে যদি আমরা বাগান করতে পারি, আমরা প্রত্যেকটা আঙ্গিনা যদি চাষাবাদ করতে পারি, লাউ চাষ, বাগান চাষ, ফুল চাষ, এগুলো কৃষি সেক্টরের অন্তর্ভুক্ত। আমি বিশ্বাস করি কৃষক দলের নেতা হিসেবে আপনি, আমি যেহেতু নিজে কৃষক দলের একজন কর্মী, আমি আপনাকে বলবো আপনি সমগ্র কুমিল্লাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে একটি পদক্ষেপ নেন। আমি আপনাকে সহযোগিতা করব, কেন্দ্রীয় কৃষক দল আপনাকে সহযোগিতা করবে। প্রত্যেকটি বাড়ির ছাদে যেন অন্তত অর্ধেকটা ছাদ যেন একটি বাগান থাকে, এই ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে কৃষকের সংজ্ঞা নিয়ে, কৃষকরা আমাদেরকে অনেক বলে পাঞ্জাবি শার্ট টাই করে কৃষক দল করো, এটা কৃষক দল না। আমি বলি না, কৃষক যারা তারা হলো জমিদার, আর আমরা যাদেরকে কৃষক হিসেবে বুঝি তারা হলো কৃষি শ্রমিক। এই জায়গায় সংজ্ঞাটা আমাদেরকে বুঝতে হবে। যারা জমিদার তারাই কৃষক। পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন, উন্নত দেশগুলোতে জমিদাররা হলো কৃষক, আর যারা শ্রমিক তারা হলো কৃষি শ্রমিক। এই জায়গায় আমাদেরকে একটু বুঝতে হবে। শিক্ষিত কৃষকরা যদি যখন আগে আসবেন, এই সমাজ অবশ্যই পরিবর্তন হবে। পরিশেষে আজকে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য রফিক ভাই এবং বোরহান সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার উপজেলা পাঁচতারা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অ্যাপ জিন্দাবাদ, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষিবিদ ডক্টর হাসানুজ্জামান রনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা কুমিল্লা অঞ্চল। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, অতি সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হায়দার হোসেন, সিএসও, বাংলাদেশ কৃষি গবেষণা এক কর্তৃক আয়োজিত, কুমিল্লা চ্যাপ্টার এক কর্তৃক আয়োজিত দেশনেত্রী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার যে সুস্থতা কামনার জন্য আজকের যে ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে উপস্থিত আছেন কুমিল্লা জেলার বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ সহ আমার বন্ধুবর, যিনি আমরা সেই ইউনিভার্সিটি লাইফে সেই 87 সাল থেকে এই পর্যন্ত একই সাথে কাটাচ্ছি, লিয়াকত স্যার সহ অন্যান্য বিএই কর্মকর্তা বৃন্দ, অতিরিক্ত পরিচালক, তারপর বিএডিসি ডিডি, বিএইডিডি সহ অন্যান্য বিভিন্ন স্তরের অফিসার বৃন্দ। আমি আজকে অত্যন্ত আনন্দিত এই কারণে যে কৃষিবিদের একটা বিরাট বড় একটা মিলন মেলা আজকে রমজান মাসে যে আমার যে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাড়িতে অনুষ্ঠিত হয়েছে, সেই জন্য আমি অধ্যাপক প্রফেসর রফিক কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে সাথে আমি কুমিল্লা অঞ্চলের বিভিন্ন স্তরের যে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা শত ব্যস্ততার মাঝে তারা যে আমাদের যে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই কেন্দ্রটা সম্পর্কে তাদের কিছুটা হলো অন্তত ধারণা হয়েছে যে আসলে আমরা এখানে কি ধরনের কাজকর্ম করি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা সবচেয়ে বড় বৃহৎ একটা গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 212টা ফসল নিয়ে কাজ করে। কিছু তার ভিতরে অনেকগুলি যে আমরা যে পলাশ সাহেব যে কথাগুলি বললেন, এই কথাগুলি আমাদের প্রত্যেকের অন্তর ধারণ করা উচিত। কারণ একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা উচিত এবং সেই সাথে সাথে কৃষির উন্নয়ন যদি আমরা করতে পারি, কৃষকের মুখে যদি হাসি ফোটাতে পারি, তবেই কিন্তু এই দেশটাকে আগায় যাবে এবং এই দেশে আরো উন্নতি হবে। যাই হোক, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের যে আপনার দোয়া মাহফিল আপনারা সবাই আসছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের দাওয়াত রইল যে কোনো প্রয়োজনে, সরকারি প্রয়োজনে, কৃষকের যে কোনো পরামর্শের জন্য যদি আপনাদের কোনো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সর্বন্ত করে সে সহযোগিতা করবো এবং সবাইকে আমি এটা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হায়দার ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কৃষিবিদ লিয়াকত আলী, সদস্য এক কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি মাধ্যমিক উচ্চশিক্ষা
মহিলা রমন রায় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আজকের এই এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি ইসলাম রফিক এবং বিএনপি নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, আমার প্রিয় কৃষিবিদ, আসসালামু আলাইকুম। আপনারা এখানে অনেকেই কৃষিবিদ কর্মকর্তাকে রেখে আমরা এখানে বসা, যেটা আসলে একটা দৃষ্টিকোণ। আমি আপনাদেরকে সম্মানিত বোধ করি, যারা এখানে উদ্বোধন কর্মকর্তা বৃন্দরা এসেছেন, আপনারা এসেছেন এদের এই প্রোগ্রামে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আসলে কৃষিবিদের এবং অ্যাপ, আমরা এখানে আমি যখন কুমিল্লা ছিলাম তখন অ্যাপ গঠনে আমরা মানে সবাইকে নিয়ে চেষ্টা করেছি। একটা অফিসও ছিল আমাদের মেনশন। আমি আশা করবো এবারও যারা রফিক এবং বোরানরা একটা কৃষিবিদের আমাদের অ্যাপের অফিস নেবে, যেখানে আমরা সন্ধ্যার পরে কৃষিবিদের সুখ দুঃখ নিয়ে আমরা কথা বলতে পারবো। তো সর্বশেষে সময় খুব কম, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই এখানে আপনারা চাকরি করেন কৃষি সেক্টরে, এই কুমিল্লার মানুষ কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু অবহেলিত। আপনারা এই কৃষি সেক্টর যদি ভালো থাকে, কৃষক এবং কৃষিবিদের ভালো থাকলে এই দেশ কিন্তু ভালো থাকবে। আপনারা সবাই এখানে যারা বিভিন্ন জেলার চাকরি করেন, তারা কুমিল্লাবাসীর কাজ যেগুলি করলে উপকার হয় সেগুলি আপনারা করবেন। আমরা মনে করি এই দেশ এখন স্বাধীন হয়েছে নতুন ভাবে, এবং দেশটা দুর্নীতি এবং ঘুষ মুক্ত একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে এবং শহীদ জিয়ার বিএনপি হবে, যেখানে আমরা প্রাণ খুলে কাজ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মুক্তার হোসেন, ভূঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা কৃষি দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক হোসেন ফারুক। এই পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আখতারুজ্জামান সরকার, আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েট অ্যাপ চাপ্টার কুমিল্লা কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা এবং আমাদের আগামী দিনের যিনি বাংলাদেশের ভবিষ্যৎ, কোটি মানুষের স্তম্ভ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সকল মামলা আইনি মোকাবেলা করে যেন আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেন। আজকে এই কুমিল্লা অ্যাপ কর্তৃক আজকে দোয়া ও মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং বিশেষ অতিথি জনাব লিয়াকত আলী ভাই এবং আমাদের কুমিল্লা মহানগর বিএনপির প্রথম ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব শওকত আলী বকুল, কৃষক দলের মহানগর এবং কুমিল্লা দক্ষিণের নেতৃবৃন্দ এবং আজকে এই আমাদের এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অ্যাপ কর্তৃক আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আসলে আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে ডক্টরেট ডিগ্রি অর্জন করে বিভিন্ন অধ্যাপনা আপনারা 212টি ফসল উদ্ভাবনের জন্য আপনারা কাজ করতেছেন। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে দল প্রতিষ্ঠার পর 19 দফা কর্মসূচির মাধ্যমে আমাদের দেশ কৃষি নির্ভর, এই কৃষকদেরকে এবং এই কৃষি বিপ্লবের মাধ্যমে আপনারা জানেন যে এই দেশ যদি স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে কৃষক যদি ভালো থাকে তাহলে দেশ ভালো চলবে। আমি আশা করব আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছে সেখানেও এখানে কৃষকদেরকে নিয়ে এবং আপনাদের এই অ্যাসোসিয়েশনের জন্য বিভিন্ন বরাদ্দ আছে। ইনশাআল্লাহ যদি আমরা এই সকল দলের অংশগ্রহণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যায়, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই কৃষি উন্নয়নের জন্য আমাদের নেতা তারেক রহমান আপনাদের জন্য বিভিন্নভাবে ওনার হাত প্রসারিত করবেন।
শহীদ জিয়া রহমানও এই কৃষকদের দিয়ে কাজ করতেন। উনি দেখতেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লবের মাধ্যমে এই দেশকে একটি সংশোধন সাথে সংযুক্ত পরিণত করেছিল। আমাদের নেতা তারেক রহমানও ইনশাল্লাহ যদি এই বিএনপি ক্ষমতা দেয় আপনাদের পাশে থাকবে এবং এই কৃষক এবং যারা এই কৃষকদেরকে নিয়ে কাজ করেন আপনারা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং এই অফিসার বৃন্দ আপনাদের পাশে আমাদের দল থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যেহেতু সময় নাই যারা এখানে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে এবং উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই এগ্রিকালচার অ্যাসোসিয়েট অ্যাপ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আখতারুজ্জামান ভাইকে। এই পর্যায়ে মুনাজাত পরিচালনা করবেন হাফেজ খন্দকার তাওসিফ। হাফেজ মোহাম্মদ তাওসিফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ربك المساكين يا ذا الجلال والمتين يا حي يا قيوم برحمتك نستغيث. মাওলা তোমার দোষীভাবে গুনাহগার বান্দা মাওলা আমরা তুমি দয়া মায়া করে আমাদের জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দাও। মাওলা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত লুকায়িত প্রকাশিত দিনের আলোতে রাতের অন্ধকারে মাওলা অগণিত নাফরমানি করেছি মাওলা। মাওলা চোখের দ্বারা পায়ের দ্বারা জবানের দ্বারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা জিনা করেছি মাওলা। তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দাও মাওলা। আজ পর্যন্ত আমরা যেটুকু আমল করেছি মাওলা ওগুলিকে মাওলা তুমি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অন্তরে মা তুমি হাদিয়াটুকু পৌঁছে দাও মাওলা। মাওলা বিশেষ করে মাওলা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।